পাসিন্দা হচ্ছে খাবি? অনেক দিন খাই না। হ্যাঁ, অনেক দিন খাই না। পটল পাসিন্দা কাজু বাদাম দিয়ে। করো করো করো। ঠিক আছে, ঠিক আছে, চলো পটল পাসিন্দা। সবকিছু ভালো আছিস তো? পারফেক্ট আছি। গোয়াতে গিয়ে না ভুলভাল খেয়ে খেয়ে মনে হচ্ছিল কলকাতার খাবার কবে খাবো, তাই তো ফাইনালি। দেখো পটলের পাসিন্দা হয়ে গেছে। ওয়ে 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 রং দেখেছো? ওহো, খেতে যা দুর্দান্ত স্বাদ, গন্ধে বো বো মোমো করছে। তোমাদের অবশ্যই আমি বলছি এই রেসিপিটি একদিন করে খাবে, খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমাকে রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের স্টাইল, সম্পূর্ণ নিজের স্টাইল। এইভাবে করে একদিন খাবে। ওয়ে 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 ওয়ে, আহা বড় বড় পটল। আর তোমরা তো অনেক খেয়েছো, কিন্তু পটলের পাসিন্দা এটা কজন খেয়েছো বলতে পারবে? আর এইভাবে খাবে আর দেখছো, ওফ, এই গরম গরম ভাত, পরোটা, লুচি, রুটি, নান, যা খুশি দিয়ে খেতে পারবে। চলো পটলের আজকে সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি। কচি পটল অবশ্যই লাগবে। আর এটা হচ্ছে পটলের পাসিন্দা, পটল পাসিন্দা। বড় বড় সাইজের পটল নিয়েছি, দেখতে পাচ্ছ। প্রথমে এই পটলকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। প্রত্যেক কটা পটল এইভাবে একদম হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মাখিয়ে, হলুদটা মাখাতে হবে, একটু নুনও দিয়েছি। সমস্ত এটা মাখিয়ে রাখবো। আর পটলটা মাথায় রাখবে, একটু চিড়ে দেবে। এই যে এরকমভাবে একটু চিড়ে দেবে, তাতে একদম নরম হয়ে যাবে। আমি এদিকে মিক্সিতে শুকনো কাজু বাদাম একটা পেস্ট বানিয়েছি, কোনো জল দিইনি। দেখো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা খুব সুন্দর। কাজু বাদামটাকে মিক্সিতে বানিয়ে নেবে। আর যাদের কাজু বাদাম নেই তারা এই বাজারে পোস্ত ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমি মোটামুটি 30 টাকার মতো কাজু বাদাম নিয়ে এসে এটাকে মিক্সিতে দিলাম, দিয়ে একটা পেস্ট বানালাম। এর উপরে এবার আমি গরম দুধ দেবো। গরম দুধ দিয়ে আমি এটাকে একটু ভালো করে পেস্ট একটা মিশ্রণ বানিয়ে নেবো। গরম দুধ এবং কাজু বাদাম দিয়ে এটাকে রেখে দেবো। এরপরে আমি পটলটা ভাজবো। ওই ওই ওই, দেখতে পাচ্ছ কি সুন্দর। ভালো করে মিশাতে হবে। আমি এটা সাদা তেল দিয়ে করব, তাই কড়াইতে একটু সাদা তেল দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভাজবো। ভালো করে পটলগুলো লালচে লালচে করে ভেজে নেবো। পটল পাসিন্দা, ওই 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 পাসিন্দা হচ্ছে খাবি? অনেক দিন খাই না। হ্যাঁ, অনেক দিন খাই না। পটল পাসিন্দা কাজু বাদাম দিয়ে। করো করো করো। ঠিক আছে, ঠিক আছে, চলো পটল পাসিন্দা। সবকিছু ভালো আছিস তো? পারফেক্ট আছি। গোয়াতে গিয়ে না ভুলভাল খেয়ে খেয়ে মনে হচ্ছিল কলকাতার খাবার কবে খাবো, তাই তো ফাইনালি। পটলগুলো লালচে লালচে হয়ে গেছে। এবার আমি সমস্ত পটলগুলো তুলবো, একে একে তুলবো। সমস্ত কি সুন্দর লালচে লালচে ভাজা হয়েছে দেখো। ঠিক এভাবে ভাজা করে নেবে পটলগুলোকে। আমি এখন পটলগুলোকে তুলে দেবো। ও ওহো, সমস্ত পটল তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। পটল ভাজা তেলে এলাচ, লবঙ্গ এবং দারচিনি, অল্প কটা গোটা মশলা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার হয়েছে, মানে এত সুন্দর ফ্লেভার। এবার আমি বড় দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে আমি ভাজা করব। রেসিপিটি করে এভাবে খাবে, গ্যারান্টি দিয়ে বলছি রেসিপিটা এত সুন্দর খাবে কি বলবো এই গরমে। দেখো পেঁয়াজটা লালচে লালচে ভাজা ভাজা হয়ে গেছে। এখানেই আমি কি করব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু একটু ভাজা ভাজা করে নেবো। তাতে কি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আগে একটু ভেজে নেবে। কাশ্মীরি লঙ্কার যে স্মেলটা ওটাও নষ্ট হয়ে যায়, রঙটাও ভালো হয়। জাস্ট 2 মিনিট পরে আমি দুটো টমেটো একটা মিক্সিতে পেস্ট করেছি, এই পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরি দিয়ে সমস্ত কিছু মিশিয়ে আবার একটু কষাবো। আমি এক জায়গায় আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এটার হামলদিস্তায় থেতো করা নিয়েছি, একটু চিনি, একটু ধনে গুঁড়ো এবং লাল লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো এবং হলুদ। আর মাঝখানে আছে অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে।
এখন এই মশলাগুলো সব দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, গন্ধ মোমো করছে, ওয়ে সমস্ত কিছু এবার আমি ভালো করে একটু কষাবো, জল দিয়ে কষাবো। গ্যাস কিন্তু একদম সিমে থাকবে। ঠিক এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং সমস্ত কিছু দিয়ে কষাতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরেই কষাবো, যতক্ষণ না পাশ থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা হালকা জল দিয়ে কষাতে থাকবো। এই কষানোর উপরই কিন্তু এটা টেস্ট হবে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতো কষেছে এবং সময় দিয়ে কষেছি। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আবার কষিয়ে নেব। পটল সমেত কষাতে হবে। ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এবার পটল যে ভেজে রেখেছিলাম সেই পাত্রটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর, ওহো বিউটিফুল। আহা ওয়ে গন্ধে মোমো। আহা ওয়ে। এবার ঢাকাটা দিয়ে দেবো। তুললাম, একটু নেড়ে দিলাম। ঠিক এই মুহূর্তে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকাটা দিয়ে দেবো। খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমি দুধ আর কাজু বাদাম যে বাটাটা, মানে কাজু বাদাম পেস্ট করেছি দুধ দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পটল পাসিন্দা। গ্যাস কিন্তু একদমই অল্প থাকবে। আর এই পাত্রটা ধুয়ে একটু জল দেবো, একটু জল দিয়ে দিলাম পাত্রটা দিয়ে। আর সমস্ত কিছু এবার সুন্দর করে আমি নাড়ব। গ্যাস কিন্তু সিমে আছে। এইভাবে মানে পটল পাসিন্দা করে খাবে। পনির পাসিন্দা, অনেক পাসিন্দার নাম শুনেছ। আর পটল পাসিন্দা করে খেয়ে আমাকে জানাবে কেমন হলো। চলো এটাকে আবার একটু 5 মিনিট নয় 2 থেকে 3 মিনিট ঢাকা দেবো, একদম গ্যাস অল্প করে রেখে। এবার দেবো আমার হাতে বানানো গরম মশলা 1/2 চামচ দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। যেহেতু কাজু বাদাম আছে, দুধ আছে, লেগে যাওয়ার চান্স খুব বেশি, সুতরাং নড়া যাবে না। গ্যাস মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে। প্রয়োজন পড়লে একটু জল দিতে পারেন, সেটা অবশ্যই গরম জল। ওহো সুন্দর, গ্যাস একদম কম। এবার আমি মিশিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি একটু ভালো করে আবার একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। ওকে, কি সুন্দর। ওহো, এইভাবে করে খাবেন পটল পাসিন্দা। দেখো পটলের পাসিন্দা হয়ে গেছে। ওয়ে রং দেখেছো? ওহো, খেতে যা দুর্দান্ত স্বাদ, গন্ধে মোমো করছে। তোমাদের অবশ্যই আমি বলছি এই রেসিপিটি একদিন করে খাবে, খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমাকে রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের স্টাইল। এইভাবে করে একদিন খাবে। ওয়ে আহা, বড় পটল। আর তোমরা তো অনেক খেয়েছো, কিন্তু পটলের পাসিন্দা এটা কজন খেয়েছো বলতে পারবে? আর এইভাবে খাবে। আর দেখছো, ওফ, এই গরম গরম ভাত, পরোটা, লুচি, রুটি, নান, যা খুশি দিয়ে খেতে পারবে। ঠিক আছে, পটল পাসিন্দা। ওয়ে এভাবে খেয়ে আমাকে জানাবে। রেসিপিটা অবশ্যই করবে। এটা আমার বানানো রেসিপি, মাই ব্রেন। ওকে, এরকম অনেক পটলের রেসিপি আমি জানি। চলো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অন্যের কাছে ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।